तुम तला दिया राधे को तुम तला दिया हर कन्हैया पाती से फंदो कन्हैया पाती से फंदो ठिकाना दिया मैं तू जल न जले मैं तू जल न जले এখানে বসে গান করছি আর জমিতে কত কাজ পড়ে রয়েছে চল এক্ষুনি আমার সঙ্গে কাজে যাবি বাবা আমি বলছিলাম কি তোমার বৌমা তো রান্না হয়ে গেছে একবারে যদি খাওয়া দাওয়া করে বের করতাম তাহলে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে পারতো কতটা মনে যায় তাহলে বৌমাকে খাবার দিতে পারো এই শুনছো এই খাবার নিয়ে এসো তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসো না খাবার খেয়ে না বাবা বসো বসো তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে দাও বৌমা এটা কি হলো আরে বাড়ি কম্প দিতে হয় বাইরে দিয়ে দাও আমি এখানে তোমার শ্বশুর রয়েছি আর তুমি আমার সম্মুখে বাবা কি করবো আমি তো সাবধানে থাকতে চাই কিন্তু পারি না তো আমার ভেঙেছে রে তোকে না বলেছি যে পাক দিবি না হ্যাঁ তোর লজ্জা করে না বাবা রয়েছে কেন দেখো আমি তো সাবধানে থাকতে চাই কিন্তু আমি তো পারি না আমার বাবা বাবা এই বউ নিয়ে আমি সংসার করবো না এই বউ আমি তারি কি বলছিস তুই আমি বৌমাকে দেখে শুনে এনেছি তুই এক কাজ কর বৌমাকে ভালো ডাক্তার দেখা দেখবি ঠিক হয়ে যাবে বাবা তুমি এখন ডাক্তার দেখাতে বলছো আর আমি আজ থেকে 5 বছর আগে তোমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখিয়েছি ও কিছুতে কিছু হবে না বুঝেছ আমি ও তারি খোকা শোন এখনকার দিনে মেয়েই পাওয়া যায় না বুঝেছিস ও সমস্ত কিছু করিস না দেখো আর কখনো পারতে না সত্যি বলছিস সত্যি বলছি তুমি বিশ্বাস করো আর কখনো পারতে না আচ্ছা ঠিক আছে পাক দেবো না বলে ভকাম করে দিয়ে দিচ্ছে সারা দিন রাত শুধু পুষ প্যাস করে ডাকতে থাকে আমি আর সহ্য করতে পারছি না এই বেরো সারা দিন রাত শুধু পুষ প্যাস করে ঢালবে দুপুরবেলা খেতে শান্তি পাবো না শুতে গেলে শান্তি পাবো না এই ঠান্ডার মধ্যে লেপ মুড়ি দিয়ে ঘুমাবো সারা দিন রাত এই লেপের মধ্যে শুধু পুষ প্যাস করে ঝেড়ে দিলে লেপ গরম করে ফেলে এই বোকা সে কি করেছে বাবা তাই দিয়েছি আর ভালো হয়েছে শোন এই যে এখনকার দিনে মেয়েই বাবা তুমি যাও ওই ক্ষতির চাঁদ ঘটকের কাছে 5,000 টাকা দাও দেখবে ঠিক মেয়ে দেখে দেবে ওরে এই মোবাইল কোম্পানি মোবাইল বের করে এই এখন ছেলে মেয়েরা এই অনলাইনে ফেসবুকে যোগাযোগ করিয়ে সকলের বিয়ে হয়ে যাচ্ছে এখন আর মেয়েই পাওয়া যাচ্ছে না বাবা তুমি যাও না ঘটকে 5,000 টাকা দেবে দেখবে ঠিক মেয়ে দেখে দেবে আচ্ছা শোন তাহলে আমি ঘটকের কাছে যাচ্ছি হ্যাঁ বাবা শোনো কি হলো ও যে মেয়ে দেখো না কেন আগে জিজ্ঞেস করবা মেয়ে পাদে কিনা এটা জিজ্ঞেস করা যায় না বাবা যদি পাদে আমি বিয়ে করবো না কিন্তু আচ্ছা ঠিক আছে শোন আমি তোকে ফোন করে ডাকলে তুই চলে যাস কেমন আচ্ছা বাবা যা তাহলে শালা পেদে পেদে একেবারে ঘর দূষণ নষ্ট করে দিয়েছে ভালো হচ্ছে দিয়েছি তালিয়ে দাদা তোদের পাড়াতে দাদা তোদের পাড়াতে বলো আমার আমার বাহাদুরি মনে ছাত্রী তাও
দাদা তোদের পাড়াতে না কি যে করি, ঘটকালি একদম চলছে না। এই মোবাইল কোম্পানি মোবাইল বের করিয়ে এই ছেলে মেয়েরা এখন এই মোবাইলে যোগাযোগ করিয়ে বিয়ে হয়ে যাচ্ছে, আমার ঘটকালি চলছে না। ঘরে গেলে গিন্নির কাছে 3 বেলা ঝেঁটার বাড়ি খেতে হয়, বলে মুখ পোড়া মিনসে, রোজগার করতে পারো না, বিয়ে করেছিলে কেন? আমি যে কি করিব, সব দোকানে বাকি হচ্ছে, চালের দোকানে, ডালের দোকানে, মাছের দোকানে, কি যে ঘটক মশাই, মনে হচ্ছে কোনো পাওনা দাঁড়াচ্ছে। ঘটক মশাই, কি যে বাড়ির মধ্যে ঢুকে গেলে বিপদে পড়ে যাবো, কি করি? এই আমি ঘটক বলছি, আমি বাড়িতে নেই। ব্যাপারটা কেমন? আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই, না বাড়ির মধ্যে ঢুকেই দেখি। ঘটক মশাই, আরে মন্ডল মশাই, এর নাম হই, এই কি সংবাদ? আপনাকে একটা ঘটকালি করতে হবে। আর ঘটকালি করে কোন শালা? যে করে সে এক শালা, তার বাপ এক শালা, তার মধ্যে আমি একটু বড় শালা। কেন? আর বলবেন না, এত কষ্ট করে ছেলে মেয়ের মিলন ঘটিয়ে দিই, একটা কানাকুড়ি দিয়ে সাহায্য করে না। ও আচ্ছা, শুনুন, আপনি যদি আমার ছেলেকে দিয়ে দিতে পারেন, আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। 5,000? তাহলে আমি কেন, আমার বাপ পর্যন্ত পারবে। বেশ, মেয়ে কি সন্ধানে আছে? আছে মানে থাকবে না? আর আমি ফটিক চাপ ঘটক, অনেক মেয়ে আছে, চলুন আপনাকে মেয়ে দেখাবো। আচ্ছা আচ্ছা, চলুন। কিন্তু আপনার ছেলে, ওকে আমি ফোনে ডেকে দেবো। আচ্ছা চলুন। মেয়েটার জন্য আমার চিন্তা হয় না? মেয়েটা সবসময় অন্যমনস্ক থাকে, কারোর সাথে ভালো করে কথা বলেনি, আমার ভীষণ কষ্ট হয়। এই রায়মশাই বাড়িতে আছেন নাকি? কি? এই যে আমি ফটিক চাপ ঘটক। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। আপনি চায়ের দোকানে বলেছিলেন না যে আপনার একটা মেয়ে বড় হয়েছে, দিয়ে দেবেন, তাই পাত্র নিয়ে এসেছিলাম। পাত্র দেখুন, যদি পছন্দ হয় তাহলে আপনার মেয়েকে দেখাতে পারেন। কোথায় ছিল? আচ্ছা আচ্ছা, ছেলে তো ভালো, ঠিক আছে, দাঁড়ান, আমি আমার মেয়েকে ডাকছি। মা চম্পা, চম্পা। বাবা, ও দেখো ঘটক এসছে, ঘটককে প্রণাম করো। প্রণাম করি। আর প্রণাম করতে হবে না, ওঠো। প্রণাম করি। আমাকে আবার বললাম কেন? বাবা, বাবা, মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে, কিন্তু পরীক্ষা কিসে? ওই যে মেয়ে পাবে কিনা, এটা জিজ্ঞেস করো। না বাবা, জিজ্ঞেস করতে হবে। যদি আগেরটার মতো ফুটপাত তুমি পাবে সবসময় জন্য, তুমি ওকে জিজ্ঞেস করো। দেখো তুই এটাকে জিজ্ঞেস করো। না বাবা, তাহলে কিন্তু আমি বিয়ে করবো না। আচ্ছা দাঁড়া, তুই শান্ত, আমি দেখছি। ঘটক মশাই, হ্যাঁ বলো। বলছিলাম তুই শুনুন, বলছিলাম কি, মেয়ে পছন্দ হয়েছে বুঝলে, কিন্তু একটা পরীক্ষা আছে। কিসের? মানে মেয়েটা পাবে কিনা একটু খোঁজ নিতে হবে। দেখুন তো, এটাকে জিজ্ঞেস করা যায় না? না, এটা জিজ্ঞেস না করলে আমার ছেলে বিয়ে করবে না। আচ্ছা দাঁড়ান, দেখছি। রায়মশাই, হ্যাঁ বলুন, একটু এদিকে আসুন। হ্যাঁ বলুন। বলছিলাম কি, আপনার মেয়ে কি পাবেন? আরে আমার মেয়ে পাবে কিনা আমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি দেখছি। শোনো, বলছিলাম কি, আমাদের মেয়ে কি পাবে? আমি কি করে বলবো মেয়ে পাবে কিনা? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। এত বিষয় ভালো না, বুঝলাম। তুই কি পাবিস নাকি? আমি বছরে একটা পাত্র।
বছরে একটা পাত দেয়, যেদিন পাত দেবে সেদিন আমরা বাড়িতে থাকবো না। বাবা খুব ভালো হবে বাবা, এই মেয়ে আমার পছন্দ। আমার ছেলে মেয়ে পছন্দ হচ্ছে বুঝলে। আমার বাড়িতে রান্না বান্না করবার জন্য তো কেউ নেই। যদি ওরা রাজি থাকে তাহলে আজই গধূলি লগনে মানে ওই কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে নিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা চলুন তাহলে আমরা সকলে মিলে কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে দিই। চলুন। এক বছর পরের ঘটনা। ছেলের বিয়ের ঝামেলা সব জায়গায় কাজকর্ম পড়ে রয়েছে। হ্যাঁ খোকা বাবা, এই চল কাজে যেতে হবে। হ্যাঁ বাবা ঠিকই বলেছো, অনেকদিন কাজ টাজ করা হয় না। ওগো শোনো। কি হচ্ছে? শোনো, 1 বছর হয়ে গেছে, আমি কিন্তু আজকে পাত দেবো। বাবা সর্বনাশ হয়েছে, আজকে তোমার বৌমা পাত দেবে। কেটে পড়ো বাবা। আমিও কেটে পড়লাম বাবা, কেটে পড়ো। দেখো তো, ও তো ইয়ং ছেলে একদিকে চলে গেল, আমি বুড়ো মানুষ কোথায় যাই, কি করি? হ্যাঁ আরে ওই তো ঘরের মধ্যে একটা ড্রাম দেখতে পাচ্ছি, ওই ড্রামের মধ্যে আমি ঢুকে থাকবো, যাই। এবার এই ড্রামের মধ্যে ঢুকে থাকবো। বৌমা যত দূরেই পাত দিক না কেন আওয়াজ আমার কানে যাবে না। যা, বাড়ি থেকে সবাই চলে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে। কিন্তু 1 বছর পরে পাত দেবো, কত জোরে আওয়াজ হবে কি জানি। যদি বাড়ির আশেপাশের লোকে টের পেয়ে যায় তাহলে কি করি? না না, ওই তো একটা গ্রাম দেখতে পাচ্ছি, ওই গ্রামের মুখে বসে পাত দেবো, তাহলে আর আওয়াজটা বাইরে যাবে না। হ্যাঁ, এবারে গ্রামের মুখে বসে পাত দেবো। এবার যাক, 1 বছর পরে পাত দিয়েছি, যত গ্যাস সব বেরিয়ে গেছে, এখন খুব ভালো লাগছে। কি গো পাত দিয়েছো? হ্যাঁ পাত দিয়েছি। আমি তো আওয়াজ পেলাম না। আওয়াজ কি করে পাবে? আমি তো গ্রামের মুখে বসে পাত দিয়েছি। ওরে সত্যি তোর তো খুব ভালো বুদ্ধি, কারণ ফাঁকা জায়গায় দিলে আশেপাশের লোকে টের পেয়ে যাবে, তাই গ্রামের মুখে বসে পাত দিয়েছে, খুব ভালো হয়েছে বুঝলি। হ্যাঁ বাবা কোথায়? আমি কি করে বলবো? বাবা তোমার সঙ্গে যায়নি? না আমার সঙ্গে তো যায়নি। তাহলে কোথায় গেল? দেখো তো বুড়ো মানুষ কোথায় গেল কি জানি। বাবা, ও বাবা, বাবা, ও ও দেখি বাবা ড্রামের মধ্যে গেল। এই মা, আমার শ্বশুরের গ্রামের মধ্যে রয়েছে আর আমি গ্রামের মুখে বসে পাত দিয়েছি। জানি না কি হয়েছে কি জানি। ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা, তুমি নাক বের করে মরে গিয়েছো। তুই পাত দিয়ে আমার বাপকে মারা করে বেরিয়েছিস, তোর বাদে আমার বাপ মারা হয়ে গিয়েছে। তোকে আর রাখবো না, তোকে মেরে তাড়িয়ে দেবো। বেরো বেরো, তুই আমার বাপকে মারা করেছিস। বাবা বাবা গো, আমারে কি হলে রে? ওরে এর থেকে আমার আগের বউটাই ভালো ছিল, পুষ্পাত পাদনী আমার ছিল বড় ভালো। এই বছর পাদনী এসে বাপটাকে খেয়েছে। ও বাবা চলো তোমাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে আসি। চলো বাবা।